গোলক স্ফিয়ার এমসিকিউ হচ্ছে 15 এর এক একটা। কি বলেছে যে 2r একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলকের আয়তন কত? কিছুই নেই। আয়তনের সূত্র কি? 4/3 পাই আর কিউব। ঠিক আছে, তাই এখানে আর এর জায়গায় 2r ধরে নেই, এখানে এমনি ক্যাপিটাল আরই ধরছি, তাহলে এখানে আর ইকুয়ালস টু 2r দেওয়া আছে, সুতরাং আয়তন ইকুয়ালস টু, বা যাই হোক একদম শর্টকাটে লিখলেও যেহেতু এমসিকিউ, কত হবে? 4/3 পাই 8r কিউব। তাহলে কত হবে এটা? 32 পাই আর কিউব বাই 3, তাই তো? এত ঘন একক। কিছুই নেই অঙ্কটায়। 2 অঙ্ক, 2টা। দুটি নিরেট গোলকের আয়তনের অনুপাত এত হলে তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত? ধরে নেই তাদের ব্যাসার্ধ, আমি লিখছি না, এমনি জানিসই। ধরে নেই ব্যাসার্ধ কি, একটা ধরে নিচ্ছি R1 আর একটা ধরে নিচ্ছি R2। তাহলে এদের আয়তনের অনুপাত মানে কি? এটা হয়নি, কর আস্তে আস্তে কর। 4/3 পাই R1 এর কিউব বাই 4/3 পাই R2 তার কিউব। হ্যাঁ, কিছুই নেই, ইকুয়ালস টু 1:8। একই অঙ্ক 14 অঙ্কটাও আছে, 14 না, হ্যাঁ 14টা, একটা আর ওই টাইপেরই খানিকটা। তাহলে এদের ব্যাসার্ধের, তাহলে কি বলেছে? এদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত। তাহলে আগে এদের ব্যাসার্ধের অনুপাতটা বার করি। R1/R2, তাই তো? এখান থেকে R1/R2 কত হচ্ছে? 1/3 করে দিলে এটা 1/2 হবে। এইবার দেখ, তুই সে আয়তনের অনুপাতই বল আর ব্যাসার্ধে আর ওই বক্রতল না সমগ্রতলের অনুপাতই বল, সেখানেও তো সেই 4πr1² / 4πr2², মানে শেষে গিয়ে সেই ব্যাসার্ধেরই অনুপাত হচ্ছে, কারণ 4π বা 4/3 দুটোই কনস্ট্যান্ট। এখানে ওই কেটে গেল, তাহলে R1/R2 মানে কত? 1/2 তার স্কোয়ার, এটা মানে 1:4, তাই না? ঠিক আছে, 2টা হলো। এবার 3 অঙ্কটা কোণে আস্তে আস্তে। 7 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটা নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল। করে নে আস্তে আস্তে করে। ঠিক আছে, হয়ে গেছে। এবার পরের অঙ্কটায় যাই তাহলে। নিশ্চয়ই কি দেখা যাচ্ছে? একটু মুছে দিচ্ছি পরেরটা, দুটোই তো হয়ে গেছে। চল, নিরেট অর্ধগোলক, নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র কি হয়? 3πr² হয়। হ্যাঁ, আর এখানে আরটা কত বলা আছে? আর ইকুয়ালস টু 7 সেমি বলা আছে। তাহলে কত হবে? 3 × 22/7 ইন্টু 7 × 7, 3/7 66, 66কে 7 দিয়ে গুণ করবি কি করে? 6×7 = 42, 6×7 = 42, 462। এই 462 তো অপশানই নেই, তো ক্যালকুলেশনে ভুল হয়েছে। 6×7 = 42, 6×7 = 42, তো ক্যালকুলেশনে ভুল হচ্ছে কেন? ও পাইটা এখানে রেখে দিচ্ছে। ও হ্যাঁ, অপশানগুলো দেখ, পাইটা এখানে রেখে দিচ্ছে। তাহলে r² মানে কত? 49। তাহলে 3 × 49 × পাই, এবার 3 × 50 = 150, মানে 147 পাই। ঠিক আছে, এত বর্গ সেমি। অপশন সি। 4টা, দুটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত দেওয়া আছে, আয়তনের অনুপাত বার করতে হবে।
4πr1² বাই গোলক চাপটা সব থেকে সোজা 16/9। 4π কেটে গেল, তাহলে r1/r2 কত হবে 4/3, তাই তো। এবার আয়তনের অনুপাত কি? আয়তনের অনুপাত হচ্ছে 4/3 পাই r1 তার কিউব বাই 4/3 পাই r2 তার কিউব ইকুয়ালস টু কত হবে 4/3, এটা দুটো কেটে যাবে, এটা হবে r1/r2 তার হোল কিউব, তাই তো। এটা মানেই আমরা কত জানি 4/3। তুই চাইলে এটাকে 4a 3b ধরে ভ্যালু বসিয়ে, কিন্তু না, ঠিক আছে এইভাবে করাটাই ভালো। এটার কিউব করলে কত হবে বল? 4 কিউব 216, ঠিক বলেছিস, 64, 4 4 16, 4 64, 3 কিউব 27, হ্যাঁ 6 কিউব হচ্ছে 216, 8 কিউব কত? এই 1 থেকে 10 অবধি কিউব করে মনে রাখবি। হয়ে গেছে, হয়ে গেছে তো করা, করে নে। পারছিস অঙ্কগুলো? ঠিক আছে, করি তুমি করো। লেখাগুলো লিখবি, আমি আর কি লিখবো এখানে। আলুটা আসছে তো হবে না কিছু। চল হয়ে গেছে, তাহলে 5টায় যাই। একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল ও 3 গুণ আয়তনের সংখ্যামান সমান হলে গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? কিছুই নেই প্রশ্নে। নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি বল দেখি? 4πr²। সেটা কিসের সমান? 3 গুণ তার আয়তন। কোন গোলকের আয়তনের সূত্র কি? 4/3πr3, এর 3 গুণ, 3 3 কেটে যাবে, তাই তো। এই দুটো যদি সমান হয় তাহলে গোলকটার ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? একইভাবে 4π কেটে যাবে, r² r³ কেটে যাবে, তাহলে 1, তাহলে r ইকুয়ালস টু কত? 1। r ইকুয়ালস টু 1 একক, অপশন এ, ঠিক আছে। এবার পরের করে লেখাগুলো একটু লিখে করবি, মানে লিখতে যদি এসিকিউতে আসে লিখবি, তাহলে এমসিকিউতে না লিখলেও হবে। নিচের বিবৃতিগুলি করে নিয়ে আসছে, নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লিখি। একটি নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করলে গোলকটির আয়তন দ্বিগুণ হবে। এগুলো এমনি করে দেখবি, আন্দাজে বলবি না সত্য মিথ্যা। যে একটা নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করলে, প্রথমে যদি ব্যাসার্ধ আর হয় তাহলে গোলকটার আয়তন 4/3πr3, আর দ্বিগুণ করা মানে 2r, তাহলে এটা হবে কত? 4/3π বল 8r3, হ্যাঁ ঠিক আছে। তাহলে কি বলেছে? গোলকটার আয়তন দ্বিগুণ হবে কিনা। তাহলে আগে গোলকের আয়তন ছিল 4/3πr3, তাহলে এখানে 8টাকে শুধু বাইরে রাখ, 4/3 × πr3। আর আগে ছিল ধর v, এখন হলো 8v, 8 গুণ হয়ে গেল, মিথ্যা, ঠিক আছে। এটা কত অঙ্ক ছিল? 15 বিয়ের 1, বিয়ের 2, কি আছে? দুটি অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত দেওয়া আছে, তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত চেয়েছে। ও এটা করা হয়নি, করে না আস্তে আস্তে। করে নে।
দুটি অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত দেওয়া আছে 4:9। তাহলে 4 পাই ধর r1 স্কোয়ার বাই 4 পাই r2 স্কোয়ার ইকুয়ালস টু 4:9। তাহলে ব্যাসার্ধের অনুপাত কত? 4 পাই কেটে গেল, r1 বাই r2 ইকুয়ালস টু 2/3। এগুলো খুবই সহজ, সত্য, অঙ্কটাও সত্য, আমার স্টেটমেন্টটাও সত্য। এবার হচ্ছে শূন্যস্থান পূরণ। একটি তল বিশিষ্ট ঘনবস্তুর নাম কি? একটিই তল, সেই ঘনবস্তুর নাম কি বল দেখি। এটা করা হয়ে গেছে, এটা করা হয়ে গেছে তো, ঠিক আছে। চল, একটা নিরেট অর্ধগোলাকার সমতলের সংখ্যা, বলছি একটি নিরেট অর্ধগোলকের সমতলের সংখ্যা একটাই। একটি নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 2r একক হলে সমগ্র তলের ক্ষেত্রফল কত পাই স্কোয়ার বর্গ একক হবে? নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি? সি এর 3 এটা। সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি? 3πr স্কোয়ার। এখানে r এর ভ্যালু কত? 2r, r ইকুয়ালস টু 2r। তাহলে 3π 4 ইন্টু 4r স্কোয়ার, তাহলে কত হবে বল? 12πr স্কোয়ার। ঠিক আছে, চল এবারে এসে কিউগুলো লিখে লিখে করতে হবে। করা হয়ে গেছে তাহলে এগুলো সব? ঠিক আছে, এসে কিউ। এবার একটি নিরেট, তো এসে কিউ এক একটা হয়েছে না জিৎ? একটি পরে করিস। চল তাহলে বলছো যে একটি নিরেট অর্ধগোলকের আয়তন আর সমগ্র তলের ক্ষেত্রফলের সংখ্যামান সমান, তাহলে অর্ধগোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? প্রথমেই কি লিখবি, লিখে লিখে করবি। যে ধরি একটি নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধ ইকুয়ালস টু কত? r একক। নিরেট লিখবি এইভাবে, নিরেট অর্ধগোলকটির কি লিখবি? সমগ্র তলের ক্ষেত্রফল। আমি পুরো কথা লিখছি না। সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? 4πr স্কোয়ার বর্গ একক। নিরেট অর্ধগোলকটির আয়তন, এখানে এখন কথাটা লিখে দিই এখন, আর এইখানে কথা হবে 4/3π আর কিউব ঘন একক। হ্যাঁ, সংখ্যামান। সংখ্যামান মানে একটা মান, ভ্যালু। কোথায়? হ্যাঁ, একই জিনিস, সংখ্যামান আর মান একই। সাংখ্যমান, সংখ্যামান নয়। হ্যাঁ, সাংখ্যমান মানে ভ্যালু। অর্ধগোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? 4πr স্কোয়ার ইকুয়ালস টু 4/3πr। এই 4 লিখছি কেন? অর্ধগোলক তো কি সব লিখছি? 3, এখানে 2/3 বলবি তো। দেখো 6 এসছে, তাই তো? পাই কেটে যাবে, r স্কোয়ার ইকুয়ালস টু r ইকুয়ালস টু কত? 2/9 এরম আসছে। ভুলভাল করে নিতে কিছু 16 কোথাও মনে হচ্ছে ভুল হয়েছে। 4.5 আসছে, কিন্তু কেন হচ্ছে? আয়তন আর সমগ্র তলের ক্ষেত্রফলের সংখ্যামান,
এইটুখানি তো ঠিকই হয়েছে। ও এখানে তো আর কিউবই দিই, তাই বলি, এখানে তো আর কিউবই দিই, 2/3 πr লিখতে লিখতে ছেড়ে দিয়েছিলাম। তাহলে 9/2 = r, তাহলে r = 4.5। ঠিক আছে, কোনো ব্যাপার নয় অঙ্কটা, এই একক লিখে দিবি, এত একক। এবার পরের অঙ্কটা, একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল আর একটি নিরেট, এটা হয়ে গেছে, পরের প্রশ্নটা পড়। এখানে শর্তানুসারে লিখবি, কথাটা লিখেছিস তো, শর্তানুসারে বলে এইটা। প্রশ্নটা পড়ে বুঝেছিস? এখান থেকে দেখতে পাচ্ছিস যে এরপরে যত পরিমিতির চ্যাপ্টার করবি, যে এই চোঙের আয়তন, ওইদিকে শঙ্কুর আয়তন, বা চোঙের বক্রতল, গোলকের বক্রতল এইভাবে সমান দেখিয়ে দেবে, মানে ফলে সব চ্যাপ্টারে মানে প্রাথমিক সূত্রগুলো মনে রাখতে হবে। তাহলে কি বলেছে, একটা নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল, একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি বল? 4πr²। এই লেখা লিখে করবি, যে ধরি ব্যাস বলে দিয়েছে দুটোরই ব্যাস 12 সেমি। ও হ্যাঁ, চোঙের উচ্চতা আর ব্যাসের দৈর্ঘ্য উভয়ই 12 সেমি। ও তাহলে ধরি নিরেট গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য = কত বল? আর একক। ও আগেরটাই আর একক দিয়ে লেখানো শুরু করিয়েছিলাম তো, হ্যাঁ আর একক। তারপর কি, নিরেট গোলকটির বক্রতলের ক্ষেত্রফল, পুরো কথাটা আমি লিখছি না, বক্রতলের ক্ষেত্রফল কত? 4πr² বর্গ একক। এবার চোঙের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি? 2πrh। শিওর? ঠিক, আমরা জানি। চোঙের ঠিক আছে, উত্তর মিলেছে তো? চোঙের বক্রতলের ক্ষেত্রফল = 2πrh, আর প্রদত্ত r = h = 12, দুটোই 12 দেওয়া আছে, কত হবে এটা? 2। ও ব্যাস বলে দিয়েছে না, ও h = 12 আর r = 6, 12/2 6, যাই হোক। তাহলে 2π × 6 × 12, তাহলে কত হচ্ছে? 6 × 72 × 144 পাই। শর্তানুসারে এই 6 × 72 ঠিকই তো করেছি। শর্তানুসারে 4πr² = 144 পাই। পাই পাই কেটে গেল, r² এটা কাটাকুটি করলে কত হয় বল? 36। r = 6 করে নে। পরের প্রশ্নটা পড়। একক। হয়ে গেছে, চল। একটা নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল আর একটা নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল সমান দেয়া রয়েছে।
নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র কি বল? এটা হচ্ছে 4 অঙ্কটা, 4 না 3। নিরেট অর্ধ গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য যদি r ধরে নিই তাহলে এটা হবে বক্রতলের ক্ষেত্রফল হবে 3πr²। বক্রতল না সমগ্রতল, যাই হোক সমগ্রতল। তারপর কি দেওয়া আছে? এটা গোলকের বক্রতল, বক্রতলের ক্ষেত্রফল ইকুয়ালস টু কত? 4πr²। এবার এদের দুটো সমান বলে দিয়েছে। এখানে বর্গ একক লিখবি কথাটা, খুব সোজা অঙ্ক, নিজেই পারা উচিত শর্তানুসারে। ও এখানে এদের অনুপাত বলেছে, দৈর্ঘ্যের অনুপাত হচ্ছে যে ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত। ও তাহলে এটা ধর অর্ধগোলকটা r1 ধরে নেয়, ঠিক আছে, তাহলে এটা r2 ধরে ধরি। এই কথা দুটো লিখে দিবি, এইখানে এই কথাটা লিখেছিস, আর লিখবি যে গোলকের একবারে দুটো কথা লিখে দিবি, ঠিক আছে, যে ধরি নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য r1, গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য r2, বা এখানে দুবার ধরে লিখতে পারিস, হয়ে গেছে r2 একক। তাহলে শর্তানুসারে এই দুটোর অনুপাত, আগে অর্ধগোলক তারপর গোলক, তাহলে 3πr1² 4π, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তাহলে এই দুটো কি কি, তাহলে 3π হয়ে গেল, এখান থেকে পাই পাই কেটে গেল, r1/r2 ইকুয়ালস টু 4/3 টু দি পাওয়ার হাফ। তাহলে এটা কত হবে? 2:√3, তাই তো? r1:r2 ইকুয়ালস টু 2:√3। করে নে। একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল s, আয়তন v। এই এস ভি বিভিন্ন এ বি সংখ্যা দিয়ে কিন্তু এই টাইপের অঙ্ক দেয় পরীক্ষায়, মানে এটাই যে দেবে তা নয়, কিন্তু ঘুরিয়েও দেয়। এখানে দিব্যি মান বসালে পেয়ে যায়। এই গোলকের থেকে তার পরিমিতির যে কোনো চ্যাপ্টার থেকে আয়তন আর বক্রতল এ বি দিয়ে দিয়ে নানা টাইপের অঙ্ক দেয়। বলছে যে একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল এত, তাহলে এস ইকুয়ালস টু কত? আমি লিখছি না এটা, 4πr², ভি ইকুয়ালস টু কত? 4/3πr³। তাহলে s³/v², s³ মানে কত? 4³ π³ r⁶। v² মানে কত? 4³ ওপরে একটা 3³ গুণ হয়ে গেল, কিউব না স্কোয়ার, তো 3² গুণ হয়ে গেল। এখানে কত হবে বল একটা? π² r⁶, r⁶ কেটে যাচ্ছে, এইগুলো কাটাকুটি হয়ে উপরে একটা 4π আর একটা 3² থাকছে, 3² 9, তাহলে 36π। ঠিক আছে, কিছুই নেই। কথাগুলো ঠিকঠাক লিখবি, লেখাটা লিখবি। পরের অঙ্কটা পারলে বুঝবো যে শতকরা সম্পর্কে জ্ঞান আছে, বা চোঙেও একই টাইপের অঙ্ক করেছিস, ব্যাসার্ধ 50% বাড়িয়ে উচ্চতা 50% কমিয়ে, কিন্তু এখানে আরো সহজ হয়ে গেছে যেহেতু একটাই প্যারামিটার ব্যাসার্ধ।
কর তো দেখি, 1 মিনিট টাইম নে, 1 মিনিট না 2.5 মিনিট টাইম। করবি নাকি করিয়ে দেবো বল? চেষ্টা করে একটু। 50% বৃদ্ধি করা মানে কি? 50/100। ধর কোনো কিছু এ ছিল, কথার কথা, এ কে আমি 50% বাড়িয়ে দিলাম, তাহলে টোটাল কত হচ্ছে? টোটাল বলেছি, হ্যাঁ, a+a/2। যা ছিল সেটা তো ছিলই, তার আবার 50% মানে a/2, তাহলে ছিল আর এর 50% করলাম মানে r/2, তাহলে r+r/2 মানে 3r/2। এবার কর দেখি। আর 50% হ্রাস করা মানে কি? তাহলে মানে r/2 হয়ে যাবে, কিন্তু এখানে বৃদ্ধি বলেছে। পারছিস? আমি তাও করে রাখছি, দেখিস না, ঠিক আছে? হয়ে গেছে? এ অবধি হয়েছে, তাই তো? এ অবধি করিসনি? গোলক বলেছে তো, ঠিক আছে, এই অবধি হয়েছে। তারপরে কি বলেছে? বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পায়? শতকরা বৃদ্ধি পাওয়া মানে কি? এই অবধি তো বুঝেছি যে আর হলে 4πr², 50% বাড়লে 3r/2। এখানে একক লিখবি, একক, এখানেও একক, ঠিক আছে, বর্গ একক, এখানেও বর্গ একক। তো যাই হোক, এরপর তোর কি বলেছে? বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পায়, এটার মানে কি?
হ্যাঁ বল বল কি বলছিলিস বল। এখন যেটা রয়েছে তার থেকে আগেরটা বের করতে হবে বাই 100। তুই বল দেখি শতকরা বৃদ্ধি মানে কি? এইটা কি করে আসবে দাদা? কোনটা কি করে আসবে? এখন এই বক্রতলের ক্ষেত্রফল আর এর জায়গায় 3r/2 বসিয়ে দিয়েছি। নতুন আর মানে তো আর নয়, নতুন আর মানে 3r/2, ঠিক আছে? 50% বাড়ানোর পরে তখন বক্রতলের ক্ষেত্রফল কত হবে বুঝতে পারছিস না এটা? তারপর হ্যাঁ এবার এর কি বলেছি, শতকরা কত বৃদ্ধি পায়? একেবারে করে দিলে হবে না? কি একেবারে করে দেবে? আমি ওই তোমার মতো না লিখি, এটা একেবারে করতে 3² তো 6 লিখেছিস কেন? ওই জন্যই তো হচ্ছে না, ঠিক আছে? হচ্ছে, এইভাবেও লেখা যাবে কিন্তু ঠিকঠাকভাবে কর। তাহলে কতটা বৃদ্ধি পেয়েছে? আগে ছিল 4πr², এখন হয়েছে 18πr², তাই তো? সুতরাং শতকরা বৃদ্ধি ইকুয়ালস টু 14πr² বাই 4πr² গুণ 100, তাই না? চারকে 14 দিয়ে ভাগ করলে কত হয়? 3.5 গুণ 100। এই ঠিকঠাক হচ্ছে তো? সাড়ে 300% নাকি না, কত? 125%। 125? তাহলে কোথাও ভুল হয়েছে, ভুলটা খোঁজার চেষ্টা কর। এখানে এটা ঠিক আছে তো ক্যালকুলেশন? দেখ কোথায় ভুল হচ্ছে, দেখ। বল দেখি। ওখানে 2 4 4 হবে না? কোথায়? ওখানে 9² তাহলে তো ওইটা। ও হ্যাঁ, এইটাই তো ভুল হয়েছে, এই তো ঠিক ধরেছি। এখানে 4 হবে, তাই তো? তাহলে এটা কাটাকুটি হয়ে যাবে, তাহলে এটা হবে কত? 9πr²। 9πr², তাহলে আগে ছিল 4πr², এখন 9πr², এটা 5 হবে। তাই লিখবি যে সুতরাং বক্রতলের ক্ষেত্রফল বৃদ্ধি পায়, ঠিক আছে? কথাটা লিখবি, ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে, বৃদ্ধি পায় ইকুয়ালস টু 9πr² মাইনাস 4πr², এটা হচ্ছে 5πr², ঠিক আছে? এবার এটা ক্যালকুলেশন করলেই হয়ে যাবে। 5/4 মানে হচ্ছে কত বল দেখি? 4 দিয়ে কেটে দাও। 4 দিয়ে 100 কেটে 125 করে দাও। 4 দিয়ে কাটবো কেন? 100 কে 4 দিয়ে কেটে দাও, 25 দিয়ে কাটবো। হ্যাঁ। 125। 125%। এটাই আছে। শতকরা বৃদ্ধি মানে 125। শতকরা কথাটা না লিখলে কি লিখবো? পার্সেন্টেজ। 125%, কত হবে? ঠিক আছে? এবার ভেদ করাবো কিছু। কটা বাজে এখন? 6:42 বাজে। এইখানে কথাটা ঠিক করে লিখবি যে বক্রতলের ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি পায়, ঠিক আছে? বক্রতলের ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি পায়। তাহলে এখানেই চ্যাপ্টারটা শেষ হয়ে গেল।